আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কারিগরি প্রতিবেদন পেলে শিগগিরই এখনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। সম্ভাব্যতা যাচাই নদী এলাকা পরিদর্শন। আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একদিকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আওয়ামী লীগের দেখানো পথে না হাঁটার আহ্বান। বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। মেহেরপুর ও লালমনিরহাটে সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ, বর্ডার সুরক্ষায় অবকাঠামো ও জনবল বাড়ানোর তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ার বাইক ইউনিয়ন সীমান্ত দিয়ে ঢুকছে মাদকসহ চোরাই পণ্য, স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের। ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে হিলি বন্দর, জয়পুরহাট মহাসড়কের একাংশের উন্নয়ন কাজ, বেহাল রাস্তায় চলাচলে ভোগান্তি। অনুপযোগী দীর্ঘদিন যাবত দেখি রাস্তায় এরকম দুর্গতি, প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। কারিগরি কমিটির রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা প্রশাখাগুলোই ঘুরে দেখেন, মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষদের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নের সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন, যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির
খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় সীমান্তের উপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। পুশিন প্রতিরোধে সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। সে সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। এদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সে চেষ্টা সফল হয়নি। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অব্যাহত রয়েছে পুশিন চেষ্টা। সীমান্তের বাংলাদেশ অংশে বেড়া না থাকা, পর্যাপ্ত আলোর ঘাটতি ও দুর্গম ভূপ্রাকৃতিক এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন সীমান্ত সুরক্ষায় অবকাঠামো ও জনবল বাড়ানো জরুরি। বিশ্লেষকরা জোর দিচ্ছেন আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা ও কূটনৈতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগের উপর। জামালপুর ও কুড়িগ্রাম সমতল সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাম্প্রতিক সময়ে একের পর এক পুশিনের ঘটনায় দুই দেশের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। ভারতীয় সীমান্ত বাহিনীর অপচেষ্টা রুখতে লাঠি হাতে বিজিবির পাশে দাঁড়ায় স্থানীয়রা। এই চিত্র জামালপুরের বক্সিগঞ্জ সীমান্ত এলাকার। সীমান্তের বাংলাদেশ অংশে নেই কাঁটাতারের বেড়া। এই সুযোগে নদ নদী ও বিস্তীর্ণ সমতল এলাকা দিয়ে প্রায় চলে বিএসএফের পুশিন চেষ্টা। দিনে শান্ত, কিন্তু রাত নামলেই উদ্বেগ বাড়ে স্থানীয়দের। অভিযোগ রয়েছে নিজেদের ফ্লাডলাইট বন্ধ রেখে পুশিন কার্যক্রম চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এমন পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। কাঁটাতার দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমাদের নিরাপত্তা হলে আমরা বসবাস করতে পারি ভালোভাবে। তারপর এই অবৈধ পারাপার হাবিজাবি এসব আমাদের থাকে না। এদিকে বিজেপির কোনো রাস্তাঘাট নাই, সেটা এক জ্বালা। এখন বিজেপি মনে করেন যে অল্প বিজেপি কি দেখি করব। ভারত যেমন নিজের সীমান্ত সুরক্ষায় ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে, তেমনি বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ অংশে নিজস্ব কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব। লাইটের ব্যবস্থা বা কাঁটাতারের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আমাদের দেশে আর পুশিং করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু জনবল দিয়ে সুরক্ষিত রাখা সম্ভব নয়। বছরের পর বছর ধরে মেরামতের অপেক্ষায় হিলি স্থলবন্দর জয়পুরহাট মহাসড়কের একাংশ। ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে প্রায় 1.5 কিলোমিটারের নির্মাণ কাজ। এতে পণ্য আমদানি রপ্তানি করা যান চালক থেকে নিয়মিত চলাচলকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলির প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এই পথে শত শত ট্রাকে আমদানি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায়। তবে দীর্ঘ 1 দশকেও একাংশের সংস্কার কাজ শেষ না হওয়ায় সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ। রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত। এসব এড়িয়ে চলার সময় দুর্ঘটনায় পড়েন চালকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত চলাচলকারীদেরও। দীর্ঘদিন যাবত দেখি রাস্তায় এরকম দুর্গতি। আজকে অনেকদিন পর আসলে মনে করছি রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ।